কলার বড়া। কলার বড়া বানানোর জন্য আমি একটা বলের মধ্যে কলা ছুলে নিলাম। আমি এখানে 3টা কলা ছুলে নিব। কলা ছুলে কলাগুলো কিন্তু একটু হাত দিয়ে আমি চটকে নিব, কারণ কলাগুলো একটু হাত দিয়ে আমার ভাঙিয়ে নিতে হবে কলার বড়া বানানোর জন্য। কলাগুলোকে 3টা কলাই আমি হাত দিয়ে ভেঙে নিব, ভেঙে একটু চটকে নিব। চটকে নিয়ে তারপরে এই কলার মধ্যে দিয়ে দিব আমি 1 বাটি সুজি। 1 বাটি সুজি দিয়ে দিব, আর দিয়ে দেবো 1 বাটি চিনি। পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম, কারণ মিষ্টিটা একটু দেখে দিতে হবে, কারণ কলার বড়ার মধ্যে মিষ্টিটা একটু বেশি লাগে। কলার বড়া মিষ্টিটা একটু বেশি দিলে ভালো হয় খেতে। আর দিয়ে দেবো 1 বাটি ময়দা। ময়দা, কলা, সুজি আমি একসাথে কিন্তু ভালো করে মাইখে নিছি। মাইখে তারপর একটা ডো তৈরি করে নিছি। একদম এরকমভাবে মাখতে হবে, নরম করে মাখতে হবে। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন আমার গরম হয়ে গেছে, তখন কিন্তু এই কলার বড়াগুলো আমি ভাইজা তুলে নিলাম। কলার বড়াটা কিন্তু এরকমই লাল করে ভাইজা তুলে নিতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একটু মিডিয়াম সাইজে রাখতে হবে। বেশি বাড়িয়ে দিয়ে ভাজলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর বাইরে এরকম লাল হয়ে যাবে। এই কারণে গ্যাসের আঁচটা কমে দিয়ে এই বড়াটা লাল লাল করে ভাইজা তুলে নিতে হবে। আমার এই কলার বড়া বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম সুজি, ময়দা, কলা, চিনি দিয়ে কলার বড়া বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগবে। এই বড়া গরম গরম ভালো লাগে খেতে, আবার ঠান্ডা হয়ে গেলে সবচেয়ে বেশি ভালো লাগে কলার বড়াগুলো খেতে। এরকম করে একদম লাল লাল করে ভাইজে খেয়ে দেখবেন কত ভালো লাগবে কলার বড়া। আমার বড়াগুলো বানানো হয়ে গেছে, সম্পূর্ণ বড়াই বানানো হয়ে গেছে। বানিয়ে নামিয়ে নিলাম।